অর্জুন, লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে মানুষ কোনো প্রকারেই যোগী হতে পারে না। রাধে রাধে। ওম নমো শ্রী পরমাত্মনে নমঃ। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवत गीता अध्याय 6 तार 2 नम्बर श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। पूर्व श्लोके बला हয়েছে যিনি সন্ন্যাসী তিনিই যোগী, কিন্তু এর ঐক্য কিসে তার বর্ণনা করা হয়েছে পরবর্তী শ্লোকে। শ্রী ভগবান বলছেন, यम সন্ন্যাসম ইতি প্রাহু यगम तम विद्धि पांडव न हि असंन्यास्त संकल्पः योगी भवति कश्चन। अर्थात হে অর্জুন, লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে মানুষ কোনো প্রকারেই যোগী হতে পারে না। পঞ্চম অধ্যায়ে প্রারম্ভে ভগবান বলেছেন যে সন্ন্যাস এবং কর্ম এই দুটি স্বতন্ত্রভাবে কল্যাণকারী এবং দুটির ফলও এক, অর্থাৎ সন্ন্যাস এবং যোগ দুটি পৃথক নয়, দুটি একই। ভগবান সেই কথাই এখানে বলেছেন যে সন্ন্যাসী যেমন সর্বতোভাবে ত্যাগী হন, কর্মযোগীও তেমনি সর্বতোভাবে ত্যাগী হন। অষ্টাদশ অধ্যায়ের 9 শ্লোকে ভগবান বলেছেন যে ফল এবং আসক্তি সর্বতোভাবে ত্যাগ করে শুধুমাত্র কর্তব্য মনে করে নিয়ত কর্ম করাকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়, যার দ্বারা পদার্থ এবং ক্রিয়া হতে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়। ফলত মানুষ ত্যাগী অর্থাৎ যোগী হয়। এইভাবে সন্ন্যাসীও কর্তৃত্বাভিমান ত্যাগ করেন, সুতরাং উভয়ই ত্যাগী, অর্থাৎ যোগী এবং সন্ন্যাসীতে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই বলেই ভগবান পঞ্চম অধ্যায়ের 3 শ্লোকে বলেছেন যে রাগ দেশ বর্জনকারী যোগী হলেন সন্ন্যাসী। মনে যেসব স্ফুরণ হয় অর্থাৎ নানা ব্যাপার স্মরণে আসে, তার মধ্যে যেটিতে মন আবদ্ধ হয়, যার সঙ্গে প্রিয় বা অপ্রিয় সম্পর্ক স্থাপিত হয়, সেটিকে বলা হয় সংকল্প। এই সংকল্প ত্যাগ না করলে মানুষ যোগী হতে পারে না, সেই ভোগী থেকে যায়, কারণ পরমাত্মার সঙ্গে সম্পর্ককে বলা হয় যোগ। আর অন্তরে বস্তুর সম্পর্কে আকর্ষণ, প্রিয়তা এবং সুখ বুদ্ধি থাকে, সে ভোগী হয়, যোগী হতে পারে না। সে যোগী তখনই হয় যখন তার এইসব অনিত্য বস্তুতে আকর্ষণ এবং সুখ বুদ্ধি না থাকে, এবং তখনই সে সমস্ত সংকল্পের ত্যাগী হয় এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক অনুভূত হয়। এখানে কশ্চন পদের দ্বারা এই অর্থ সংগ্রহ করা যায় যে সংকল্প ত্যাগ না করে মানুষ কোনো প্রকারেই যোগী অর্থাৎ কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী, হঠযোগী, লয়যোগী ইত্যাদি হতে পারে না, কারণ তার উৎপন্ন বিনাশশীল জড় পদার্থের সঙ্গে সম্পর্ক থাকে। অতএব তাকে যোগী বলা যায় না, সে ভোগী থেকে যায়। শুধু মানুষ নয়, পশু পক্ষীও এই রূপ ভোগী হয়, কারণ তারাও সংকল্প ত্যাগ করেনি। এই অর্থ হলো এই যে যতক্ষণ পর্যন্ত অসৎ বস্তুর সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক থাকবে, অর্থাৎ নিজেকে কিছু একটা মনে করবে, ততক্ষণ মানুষ কোনো পথেই যোগী হতে পারবে না। অর্থাৎ অসৎ বস্তুগুলির সঙ্গে সম্বন্ধ বজায় রেখে যত সাধন অভ্যাসই করুক, যতই নির্জনে গিরি গুহায় বাস করুক, গীতার সিদ্ধান্ত অনুযায়ী তাকে যোগী বলা যাবে না। এইভাবে সন্ন্যাস এবং যোগ সাধনা ভিন্ন প্রকারের হলেও সংকল্প ত্যাগে দুটি সাধনই এক। ओम तत्सत्। श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां
যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ নামক 2য় শ্লোকটি সমাপ্ত হলো। রাধে রাধে।